আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝিনাইদহ আপডেটের সাথে আছে আমি শারমিন আরা। দর্শক, ঝিনাইদহ যুব মহিলা দলের সকল নেতাকর্মীরা কিন্তু রাজপথে নেমেছেন। আজকে তাদের যে বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে উপস্থিত আছেন যুব দলের নেত্রী লিজি আছেন এবং তহুরা আছেন, আঞ্জু আছেন এবং বিভিন্ন নেত্রীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা বের করবেন তাদের এই বিশাল বিক্ষোভ মিছিল এবং নেতৃত্ব দেবেন এম এ মজিদ, সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির। কে কোথা থেকে দেখছেন আমার জোর টিভির সাথে আমি শারমিনা আছি। ঝিনাইদহ আপডেট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কয়টা নাগাদ আপনাদের বিক্ষোভ মিছিল বের করবেন? আমরা আসরের নামাজ পরপরই আমাদের বিক্ষোভ মিছিল আমরা বের করব। আমরা চিন্তা করছি আমাদের নারীরা সব একত্র হয়েছে এবং আমরা এই বিক্ষোভ মিছিল দেখিয়ে দিতে চাই এই পলাতক খুনি শেখ হাসিনাকে, যে তার এই স্বৈরাচারী শাসন আমলে মানুষের উপরে কি পরিমাণ অত্যাচার করেছে তার একটা বহিঃপ্রকাশ আমরা এই বিক্ষোভ মিছিলেই দেখতে পাবেন আপনারা। আরও কি আমরা মনে করি বাংলাদেশকে একটা জগদ্দল পাথরে যেমন চাপা দিয়ে রেখেছিল, ঠিক শেখ হাসিনা এই জগদ্দল পাথরের মতো করে বাংলাদেশকে চেপে রেখেছিল। আজকে মানুষের বহিঃপ্রকাশ ঘটেছে, বিক্ষোভে মানুষ ফেটে পড়ছে এই কারণে যে না, এরকম খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার উপযুক্ত বিচার করতে হবে। কারণ আমাদের যেসব মায়ের সন্তান হারিয়েছে আজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ভিতরে যে গুলি চালিয়ে আজকে যে খুন করেছে, এই খুনি হাসিনাকে বিদেশে রেখে হবে না, তাকে দেশে এনে বিচার করতে হবে। এটাই আমাদের শেখাবে। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বিএনপির। পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছি ঝিনাইদহ আপডেটে। সেগুলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।